আমরা বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু জানাতে পারো। আমি ভালোই আছি, আবার ভালোও নেই। কারণ গাইস আমার একটা সন্দেহ লাগছে যে সত্যি করে রঘু ডাকাত দুর্গা পুজোর সময় আসবে তো। না, তোমাদের মধ্যে কি এই সন্দেহটা আছে? তোমাদের মনে কি এই প্রশ্নটা জাগছে যে সত্যি করে কি আসবে দুর্গা পুজোর সময় রঘু ডাকাত? যে এই মুভির এখনো শুটিং পর্যন্ত চালু হতে পারেনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভাই টলিপাড়ায় এখন ঝামেলা হচ্ছে। ভাই আমি নিউজ খুললেই দেখতে পাচ্ছি টলিপাড়ায় ঝামেলা। ঝামেলা শুধু সেই ঝামেলা, আমি আগের দিনে বলেছিলাম, আগের দিনে ভিডিও তৈরি করেছি যে টলিপাড়ায় কীরকম ঝামেলা হচ্ছে। এখানে এতই মানে এখন এতটাই গুরুত্বপূর্ণ, মানে ঝামেলা এতটাই এগিয়ে গেছে ভাই, পুরোপুরি একদম অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। ভাবতে পারছো? অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। যদি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হয় তাহলে ভাই মুভি আসবে কবে? মুভির শুটিং কবে শুরু হবে? মুভির এডিটিং কবে হবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন আমার মনে। অবশ্য তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো বন্ধুরা। তো আমার তো মনে হয় না যে রঘু ডাকাত তার দুর্গাপুজোর সময় আসতে পারবে ঠিকঠাক সময়ে। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। আর এই যে ঝামেলাটা হচ্ছে, এটা কিন্তু খুবই দুঃখনীয় বা দুঃখদায়ক একটা ঘটনা, যেটা ভাই আমার তো ভাই ভালোই লাগছে না। আগের দিনও বললাম আমি ভিডিওতে। আবার অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, যেটা কোথাও না কোথাও আমার একটা বলতে পারে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ কিছু পারি আর না পারি, আমরা এই কাজটা কিন্তু ভালো করতে পারি। কোথায় কোথায় ধর্মঘট, লকআউট, কীভাবে বড় বড় কোম্পানিকে বন্ধ করতে হয়, কীভাবে বড় বড় কোম্পানিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয়, এই কাজটা কিন্তু আমরা ভালো পারি, যেটা এখনও হচ্ছে। এই ধর্মঘটের মাধ্যমে কী হবে, অনেক প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট কিন্তু আসতে পারবে না সময়ে, মানে নির্দিষ্ট সময়কালের মধ্যে। কোথাও না কোথাও ভাই বড় একটা ইফেক্ট পড়বে কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রির উপর, যেটা এখন থেকে পড়ে যাচ্ছে। কারণ যে মুভির টিলার চলে এসছে, যেটা আমি আগের দিনে বললাম যে দেবী চৌধুরানী, সেই মুভির ভাই কবে রিলিজ হবে কেউ জানে না। আর রঘু ডাকাতের কথা তো ছেড়েই দাও, রঘু ডাকাত তো ভাই কবে আসবে, শুটিংই শুরু হয়নি। তো এই কাজটা কিন্তু আমরা ভালো পারি, যে কটা করে ধর্মঘট ডাকবো, সমস্ত কোম্পানিগুলো তো পশ্চিমবঙ্গ থেকে পালিয়েছে, ধর্মঘটের প্রভাবে। এবার মুভি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা যাক। আর তো কোনো কাজে নাই, খালি মুভি ইন্ডাস্ট্রিটাই আছে, ওটাও ধ্বংস করে দিই। চলো, আর কি বলবো, কিছু বলার নেই আমার। তো অবশ্যই কী নিয়ে গণ্ডগোল আমিও জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই গণ্ডগোলটা যাতে তাড়াতাড়ি মানে মানে মীমাংসা করা যায়, সে একটা আমি আশা ভগবানের কাছে করছি যে খুব তাড়াতাড়ি গণ্ডগোলটা মিটে যাক। কিন্তু যে নেক্সট লেভেল গণ্ডগোল হচ্ছে, আমার তো মনে হচ্ছে না এত তাড়াতাড়ি, এত জলদি বা চট জলদি মীমাংসা হবে। যে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন যে জুনিয়র টেকনিশিয়ান, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ভাই এটা ধীরে ধীরে 3-4 মাসও লেগে যাবে। কারণ এই ঝামেলাটা তো আজকের নয়, অনেক দিন ধরে ঝামেলাটা চলছে। এর প্রভাবে কিন্তু ভাই যে সিরিয়ালগুলো আসে, সেই সিরিয়ালগুলোও আসছে না। তাহলে কী সমস্যায় পড়েছে বলুন তো। বাংলার ঘরে যে মহিলাগুলো টিভি দেখতো সন্ধ্যার সময়, তারা সেই পুরনো সিরিয়ালগুলো আবার রিপিট করে দেখছে, এই শালা কী সমস্যা। তো এই ছিল কথা। ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। আর যেটা প্রশ্ন করলাম রঘু ডাকাত কি আসবে সময় মতন, আমার তো ভাই মনে হচ্ছে না। তো দেখা যাক রঘু ডাকাত মুভি কখন আসে। আর যাই, যে মুভি এখনো শুটিং চালু হয়নি সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে আসতেও পারবে কি পারবে না। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট, এটা কি একদম ঠিক হলো? তাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমার তো বলবো না ঠিক হয়নি, কোথাও না কোথাও মনে হচ্ছে যে নিজেদের মধ্যে মানে আলোচনা করে ভাই মীমাংসা করা যেত। খামোকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে সমস্ত মুভির শুটিং বন্ধ করা, সিরিয়ালের শুটিং বন্ধ করা, এটা একটা অপ্রাসঙ্গিক ঘটনা, যেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। অবশ্যই তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। তো দেখা যাচ্ছে, চলো নেক্সট ভিডিওতে।